আসসালামু আলাইকুম। মাইক্রোসফট এক্সেল ফুল কোর্সে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ভিডিওতে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট এক্সেলে পার্সেন্টেজ বের করতে হয়। পার্সেন্টেজটা অতি সহজেই একটা সূত্রের সাহায্যে আপনি বের করে ফেলতে পারবেন। সো আমরা এটা দেখে নিই। দেখুন এখানে কিছু জিনিস আমরা লিখেছি। আমি এখানে কিছু সাবজেক্টের নাম আছে, এইখানে কিছু মার্কস আছে। এই মার্কসগুলো সে পেয়েছে এবং কত নাম্বারের মধ্যে সে মার্কসগুলো পেয়েছে। যে 100-র মধ্যে 80 পেয়েছে, 100-র মধ্যে 90 পেয়েছে, 300-র মধ্যে 260 পেয়েছে, 400-র মধ্যে 365 পেয়েছে। আর 400-র মধ্যে যদি 365 পায় তাহলে সে মানে শতকরা কত পেয়েছে সেটা আমরা বের করব। সেটা বের করার জন্য আমি এই জায়গাটাতে একটা সূত্র প্রয়োগ করব। সেটার জন্য আমি যেটা করব ইকুয়াল টু দিব। ইকুয়াল টু দিয়ে এই যে মার্কসের যে সেলটা আছে সেইটা প্রথমে আমি লিখব। যেমন এখানে আমি ইকুয়াল টু দিচ্ছি, তারপর এই যে এই সেলটা, তারপর বাঘ চিহ্ন হচ্ছে, এই স্ল্যাশ চিহ্নটাকে বাঘ চিহ্ন বলা হয়। তারপরে হচ্ছে এই সেলটা, তারপরে আমি ইনটু দিব বা গুণ চিহ্ন দিব। গুণ চিহ্ন দিয়ে 100 দিয়ে দিব, 100 দিয়ে এন্টারে চাপ দিব। এই যে দেখতে পাচ্ছেন পার্সেন্টেজ বেরিয়ে গেছে। এইখানে দেখতে পাচ্ছেন ক্লিক করে এই নিচের দিকে আইকনটাতে আসলে প্লাস চিহ্নটা যখন আসবে ক্লিক করে নিচের দিকে টান দিয়ে দেন। এইখানে সকল পার্সেন্টেজের যে ভ্যালুটা আছে সেটা চলে আসছে। যেমন 100-র মধ্যে 80 পেলে সে 80% মার্কস পেয়েছে, 100-র মধ্যে 90 পেলে 90% মার্কস পেয়েছে, 100-র মধ্যে 95 পেলে 95% মার্কস পেয়েছে। যদি 300-র মধ্যে 260 পায় তাহলে সে 86.66 মার্কস পেয়েছে। যদি সে 400-র মধ্যে 365 পায় তাহলে 91.25% মার্কস পেয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে হাউ টু ইউজ পার্সেন্টেজ ফর্মুলা ইন এক্সেল। পার্সেন্টেজ আপনি কীভাবে এক্সেলে বের করবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।